আসসালামু আলাইকুম সবাইকে। সো আমরা হচ্ছে স্পেশাল প্রবলেমের পার্ট 1 শেষ করছিলাম। সেই ভিডিওটা খুব ভালো রেসপন্স পেয়েছে তোমাদের কাছ থেকে। সো পার্ট 2 নিয়ে চলে আসছি আমি। যারা হচ্ছে এইচএসসি এবার পরীক্ষা দাও নাই, মানে এবার হচ্ছে অ্যাডমিশন দিবা অটোপাস যারা, তাদের জন্য হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি বিভিন্ন রকম মিক্সড প্রবলেমস নিয়ে আমি আসবো তোমাদের সামনে। সো এই সিরিজটা তোমার জন্য উপকারী হবে। চলো পার্ট 2 এ কী কী প্রবলেম আছে, মানে কী প্রবলেম, একটা প্রবলেম নিয়ে কথা বলবো, সেটা কী ছিল আমরা একটু দেখি। চলো এখানে কি বলা হয়েছে দেখো, এখানে একটা ফিগার দেয়া আছে। হ্যাঁ, এখানে একটা ফিগার দেয়া আছে। বলা হয়েছে যে নিচের চিত্রে 4 কেজি ভরের একটি বস্তুকে, এই যে 4 কেজি ভরের একটি বস্তুকে এফ অনুভূমিক বল দিয়ে টেনে, এফ অনুভূমিক বল মানে এটা হচ্ছে হরিজন্টাল একটা ফোর্স, অনুভূমিক বল দিয়ে টেনে কি করা হয়েছে বলতো, রাখা হয়েছে। সুতার টান ও এফ বলের মান নির্ণয় করো। এখান থেকে বোঝা যাচ্ছে যে টেনে রাখা হয়েছে কথার অর্থ কি, এটা আসলে কি অবস্থায় আছে, একটা স্ট্যাটিক বা স্থির অবস্থায় আছে। খেয়াল করেন ইংলিশ ভার্সনদের জন্য আমি একটু প্রশ্নটা পড়ে দিই। অ্যান অবজেক্ট অফ 4 কেজি ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ হরিজন্টাল ফোর্স এফ ইন দ্য ফিগার। এই যে হরিজন্টাল ফোর্স দিয়ে একে কি করা হয়েছে, ইকুইলিব্রিয়ামে রাখা হয়েছে। ডিটারমাইন দ্য টেনশন অফ দ্য ওয়্যার অ্যান্ড দ্য ফোর্স এফ। তার মানে আমাকে এখানে এই যে ওয়্যারটা আছে বা তারটা আছে, এই তারের কি বের করতে হবে বলো তো, তারের কি বের করতে হবে বলো। এখান থেকে আমরা একটু পেন নিয়ে সিলেক্ট করে ফেলি। দেখো বলা হয়েছে টেনশন অফ দ্য ওয়্যার বের করতে হবে, এটা হচ্ছে টি বের করতে হবে। টেনশন অফ দ্য ওয়্যার, যে এই টি এর ভ্যালুটা বের করতে হবে এক। আর দুই হচ্ছে যে এফ এর ভ্যালু, এই এফ এর ভ্যালু কত হবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা দুইটা অ্যাপ্রোচে করে দেখাবো। ঠিক আছে, দুইটা অ্যাপ্রোচে করে দেখো। ফার্স্ট অ্যাপ্রোচটা তোমরা অবশ্যই এটা অনেকেই ট্রাই করে দেখতে পারো, কিছুক্ষণ ভিডিওটাকে পজ করে দেখে নিজেরা ট্রাই করে দেখতে পারো। এরপরে আমার সাথে প্রসেসের সাথে তোমার প্রসেসটা মিলায়ে দেখতে পারো। দেখো এখানে যে আমাদের এই জিনিসটা স্ট্যাটিক অবস্থায় আছে বা ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থায় আছে, তার মানে তার মধ্যে কোনো বেগ নাই। কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, এর মধ্যে কিন্তু অনেকগুলি ফোর্স কাজ করতেছে। দেখা যাচ্ছে একটা সুতার টান টি উপরের দিকে কাজ করতেছে, এদিকে একটা হরিজন্টাল ফোর্স কাজ করতেছে, এবং অবশ্যই এই বরাবর একটা কে আছে বলতো, তার ওজন বল এমজি নিচের দিকে কাজ করতেছে। এই তিনটা ফোর্স মিলায় তাকে কিন্তু কোনো দিকে নিয়ে যেতে পারতেছে না। তার মানে এই অবজেক্ট বা বস্তুর উপরে মোট বল কত হবে, শূন্য হবে, সেটা যে কোনো দিকেই হোক না কেন। তো তোমরা একটা অলরেডি মনে হয় একটা সিস্টেম জানো বা একটা প্রসেস জানো, যে এখানে কি করতে হয়। এখানে হচ্ছে আমরা যদি সবগুলি ফোর্সকে সবগুলি ফোর্সকে আমরা এখানে কি করে ফেলছি, আমরা একদম লাস্টের স্লাইডে মনে হয় চলে গেছি। চলো এখানে আমরা যদি কি করি, সবগুলি ফোর্সকে আমরা যদি হচ্ছে দুইটা এক্সিসে বা দুইটা কিসে ডিভাইড করে ফেলি বলতো, উপাংশে বিভক্ত করে ফেলি বা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলি, তাহলে কিন্তু দেখা যাবে যে এর নেট ফোর্স বা মোট বল এই বস্তুর উপরে শূন্য হইলে আসলে টি আর এফ এর মান বের হয়ে আসবে। দেখেন এটাকে যদি আমরা এক্স এক্সিস ধরে নিই আর এটাকে যদি আমরা ওয়াই এক্সিস ধরে নিই, অলরেডি আমরা দেখতে পাচ্ছি এফ ফোর্সটা এক্স এক্সিস বরাবর কাজ করতেছে আর এম জি ফোর্সটা ওয়াই এক্সিসের নিচের দিকে কাজ করতেছে। শুধুমাত্র যে টি বা সুতার টানটা আছে, টেনশন ফোর্সটা, এটা কোন দিকে কাজ করতেছে, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল এই ওয়্যারটা এই হরিজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আমরা বলতে পারি যে এখানে এটাও অ্যাঙ্গেলটা কত হবে, 30 ডিগ্রি হবে। সো এই টিকে যদি আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলি, টিকে কয়টা কম্পোনেন্ট ডিভাইড করতে পারবো, এক্স আর ওয়াই এক্সিসে। কারণ আমরা যেটা কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বস্তুটা যদি স্থির আছে, তারপর আমরা ধরেই নিচ্ছি যে এক্স অক্ষ বরাবর যতগুলো ফোর্স আছে বা বল আছে সবগুলোর সামেশন যোগফল শূন্য হবে, এবং ওয়াই অক্ষ বরাবর সবগুলো ফোর্সের সামেশন শূন্য হবে। তাহলে এখানে টি, এই যে টেনশন ফোর্সটা, এটার আমাদের এই বরাবর একটা কম্পোনেন্ট নিব আর এই বরাবর একটা কম্পোনেন্ট নিব, দুইটা কম্পোনেন্ট। আমি কিন্তু আবারও বলে রাখতেছি, সেটা হচ্ছে এখন আমরা যে পড়াশোনাগুলো করব বা যে প্রবলেমসগুলি আমরা দেখব, এটার জন্য কিন্তু তোমার আগে ন্যূনতম কিছু বেসিক থাকতে হবে, যে উপাংশে কীভাবে বিভক্ত করতে হয়। দেখেন এখানে যেদিকে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আছে সেই দিকের উপাংশ যদি আমি বলি, তাহলে এই দিকের উপাংশ হবে হচ্ছে cos 30 ডিগ্রি, টি cos 30 ডিগ্রি। যেই দিকে অ্যাঙ্গেল জানা থাকবে সেই দিকের উপাংশ হচ্ছে cos হয়, এবং তার সাথে লম্ব দিকের উপাংশটা কী হবে, টি sin 30 ডিগ্রি হবে, টি sin 30 ডিগ্রি হবে। এখন খেয়াল করে দেখেন, যখন আমরা টিকে উপাংশে বিভক্ত করে ফেলছি, টি এর অস্তিত্ব কিন্তু এই জায়গায় নাই। টিকে যখন উপাংশে বিভক্ত করে ফেলছি, টি কিন্তু এখন আর নাই। তাহলে এখন আমাদের এই বস্তুর উপরে মোট যে বলগুলি আছে, সেই মোট বলগুলি আসলে কোন কোন দিকে আছে। দেখেন এক্স অক্ষ বরাবর একটা ফোর্স আছে, সেটা কি দেখেন তো, এক্স অক্ষ বরাবর এই যে এফ ফোর্সটা এক্সিস্ট করে, যেটা হচ্ছে তাকে টেনে ধরে রাখছিল।
এক্স অক্ষ বরাবর আরেকটা ফোর্স আছে, সেটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকে, সেটা হচ্ছে টি কস 30 ডিগ্রি। ওয়াই অক্ষ বরাবর ফোর্স আছে হচ্ছে এম জি সোজা নিচের দিকে এবং টি সাইন থিটা সোজা উপরের দিকে। সো আমরা বলতে পারি যে বস্তুটা যদি স্থির অবস্থায় আছে তাহলে তার উপরে সামেশন অফ অল ফোর্সেস অন এক্স এক্সিস ইজ ইকুয়াল টু হবে কি 0। তাহলে এক্স এক্সিস বরাবর যতগুলি ফোর্স আছে সবগুলি ফোর্সের সামেশন যদি 0 হয় তাহলে এখানে আমাদের খেয়াল করে দেখেন যে এক্স অ্যাক্সিস বরাবর একটা ফোর্স আছে হচ্ছে এফ, আর তার বিপরীতে আছে হচ্ছে টি কস 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এফ হচ্ছে ডান দিকে আর মাইনাস হচ্ছে টি কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভাইয়া এফ ইজ ইকুয়াল টু হচ্ছে টি কস 30 ডিগ্রি। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। আর সামেশন অফ এফ ওয়াইও কত হওয়া উচিত বলেন তো? 0 হওয়া উচিত। মানে এক্স অ্যাক্সিস বরাবর টানাটানিতে সে কোনো দিকে যাবে না, ওয়াই অ্যাক্সিস বরাবর টানাটানিতে সে কোনো দিকে যাবে না, এই জায়গায় স্থির অবস্থা থাকবে, স্ট্যাটিক অবস্থা থাকবে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কী কী ফোর্স আছে দেখেন, টি সাইন 30 ডিগ্রি হচ্ছে উপরের দিকে, টি সাইন 30 ডিগ্রি আছে কোন দিকে বলেন তো? উপরের দিকে। আর নিচের দিকে একটা ফোর্স আছে সেটা হচ্ছে এম জি ইজ ইকুয়াল টু 0। দেখেন এখান থেকে কিন্তু আমরা সাইন 30 ভ্যালু হাফ, তাহলে এখানে হচ্ছে টি বাই 2 বসাতে পারি, ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি বসাতে পারি, আর এম জি মানে হচ্ছে 4 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা টেনশন ফোর্স পাচ্ছি হচ্ছে 4 ইন্টু 9.8 ইন্টু 2। তার মানে এটা আপনারা ক্যালকুলেট করে দেখেন যে টি এর ভ্যালুটা কতটুকু আসে। এই টি এর এখানে আমরা একটা ভ্যালু পেয়ে যাব, সেটা হচ্ছে এত নিউটন। দেখেন টি এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই এবং সেই টি এর ভ্যালুটা যদি আমরা এখানে বসায় দিতে পারি, আমরা এফ এর ভ্যালু কিন্তু পেয়ে যাব। তাহলে এই প্রবলেমটা আসলে খুব ইজি একটা প্রবলেম ছিল, আমার মনে হয় না খুব একটা প্রবলেম মানে বুঝতে সমস্যা হওয়ার কথা। তো উপাংশ দিয়ে আমি দেখালাম, এখানে আরেকটা থিওরি দিয়ে আমি দেখাতে চাই। সেই থিওরিটা হচ্ছে তোমরা সবাই জানার কথা, সেটা হচ্ছে লামির উপপাদ্য বা লামিস থিওরাম। হ্যাঁ, লামির উপপাদ্য বা লামিস থিওরাম ছোট্ট করে একটু দেখাই দিই। এটা তোমরা ম্যাথামেটিক্সও শিখে আসছো, এবং এটা হচ্ছে যদি কোনো একটা বিন্দুতে তিনটা বল কি অবস্থায় থাকে বলেন তো? সাম্যাবস্থায় থাকে। তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, লেটস সে এটা হচ্ছে ভাইয়া F1, এটা হচ্ছে F2 আর এটা হচ্ছে F3, তিনজন যদি সাম্যাবস্থায় থাকে এবং এই কোণগুলি যদি আমাদের জানা থাকে, লেটস সে এটা হচ্ছে আলফা কোণ, F2 এর এই বিপরীত কোণটাকে আমরা ধরলাম হচ্ছে বিটা কোণ, আর F3 এর এই বিপরীত কোণটাকে আমরা ধরলাম হচ্ছে গামা কোণ। তাহলে লামির উপপাদ্য কি বলে? লামির উপপাদ্য বলে হচ্ছে F1 ডিভাইডেড বাই এই যে F1 যে ফোর্স নিয়ে আপনি কাজ করবেন তার বিপরীত দিকে যে কোণটা আছে সেই কোণটার সাইন, তাহলে হচ্ছে এখানে বলবো হচ্ছে সাইন আলফা ইজ ইকুয়াল টু, আপনারা এখানে কি বলতে পারেন, F2কে যদি নেন তাহলে F2 এর ঠিক বিপরীত দিকে যে কোণটা আছে বিটা কোণ, সেই বিটা কোণের সাইন বসাবো, সাইন বিটা বসাবো। এটা হচ্ছে লামিস থিওরাম। আর তাহলে আপনারা বুঝতেই পারতেছেন F3 এর ক্ষেত্রে আমরা কি বসাবো, এখানে F3 হচ্ছে এদিকে কাজ করতেছে, তার বিপরীত দিকে কোণ হচ্ছে, সরি F3 হচ্ছে এদিকে কাজ করতেছে, তার বিপরীত দিকে কোণ হচ্ছে গামা। তাহলে এখানে আমরা কি লিখবো বলতো? সাইন গামা লিখবো। সো এই জিনিসটাকে আমরা হচ্ছে যদি এখন অ্যাপ্লাই করতে চাই আমাদের এই প্রবলেমের মধ্যে, তাহলে কি পারবো কিনা? দেখেন এই প্রবলেমের মধ্যে কিন্তু আমাদের সেম জিনিসটা আছে। দেখেন এদিকে সুতার টান টি কাজ করতেছে অবজেক্টের উপরে, এই অবজেক্টের কথা যদি চিন্তা করি, সুতার টান টি কাজ করতেছে, সোজা নিচের দিকে এম জি বল কাজ করতেছে, আর একটা ফোর্স হচ্ছে এদিকে এফ ফোর্স কাজ করতেছে। তাহলে তিনটা ফোর্স নিয়ে আমরা যদি কাজ করি তাহলে কিন্তু আমরা এখানে অবশ্যই করতে পারবো। দেখেন এই অ্যাঙ্গেলটা কতটুকু বলা আছে? 30 ডিগ্রি বলা আছে, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। আমি একটু ক্লিয়ার করে নিই জায়গাটা, আপনাদের বুঝতে যদি সমস্যা হয় আমি 30 ডিগ্রিটা মুছে ফেলতেছি। হ্যাঁ, 60 ডিগ্রি আমরা আশা করি বুঝতে পারছি যে কেন 60 ডিগ্রি হবে। দেখেন আমি একটু আরেকবার দেখাই দিই যে ভাই এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে বের করে রাখছি অ্যাঙ্গেলটা অবশ্যই কী হয়েছে, 30 ডিগ্রি হয়েছে। তাহলে পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে বাকিটুকু কত হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। তো আমি এখানে 60 ডিগ্রি লিখে রাখলাম, কোনো সমস্যা নেই। দেখেন তাহলে আমরা যদি এই লামির উপপাদ্যটাকে এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কীভাবে অ্যাপ্লাই করা যাবে? এই যে টি যে কোনো একটা ফোর্স নেবেন এবং তার বিপরীত কোণটা নিয়ে কাজ করবেন। তাহলে আমরা এখানে কি বলতে পারি? টি ডিভাইডেড বাই এই কোণটা অবশ্যই কি বুঝতে পারছেন, এটা সোজা নিচের দিকে আর এটা হচ্ছে হরিজন্টালি কাজ করতেছে, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। এটা হবে হচ্ছে সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আরেকটা ফোর্স নেন, আরেকটা কোণটা নেবেন, এফ নেবেন নাকি এমজি নেবেন, যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি এফ নিয়ে কাজ করবো, তাহলে এফ ডিভাইডেড বাই কী লিখবো বলেন? এফ এর বিপরীতে কি কোণ আছে দেখেন তো? এই পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এখানে আসতে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই বাকি অংশ কোণটা কত? 120 ডিগ্রি না? এই বাকি কোণটা কি 120 ডিগ্রি না? তাহলে আমরা বলতে পারি এফ এর যে বিপরীত কোণটা আছে সেটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা হবে সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আরেকটা কে আছে, আরেকটা ফোর্স আছে হচ্ছে এমজি। তাহলে এখানে এমজি ডিভাইডেড বাই এমজি এর ঠিক বিপরীতে কত কোণ আছে খেয়াল করেন, এখানে 60 আছে আর এখানে কত আছে? 90 আছে। তাহলে 60 আর 90 যোগ করলে হয় 150। তাহলে এখানে বসাবো হচ্ছে সাইন 150 ডিগ্রি।
তাহলে দেখেন এখানে সাইন 90 ভ্যালু হচ্ছে 1, সাইন 90 ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে টি লিখবো ইজ ইকুয়াল টু, এখানে তো আননোন ভ্যালু আছে একটা এফ, সো আমরা এটা নিয়ে যদি লিখি, এটাকে যদি এটার সমান করি তাহলে আমরা বলতে পারি হচ্ছে mg ডিভাইডেড বাই সাইন 150 ডিগ্রি। একটা টি এর ভ্যালু আপনারা এখানে ক্যালকুলেট করে এম এর ভ্যালু 4 কেজি বসাবেন, কারণ এম কতটুকু ছিল 4 কেজি ছিল, এম এর ভ্যালু 4 কেজি বসালে টি এর ভ্যালু এখান থেকে চলে আসবে। সিমিলারলি যদি আমরা এখানে এফ এর ভ্যালু বের করতে চাই তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো বলেন তো, mg ইন্টু সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 150 ডিগ্রি। ক্যালকুলেটরে ভ্যালু পুট করে দিবেন, দেখবেন সুন্দর সুন্দর দুইটা ভ্যালু চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 2 ছিল। খুবই সহজ একটা প্রবলেম ছিল, আমরা দুইটা ওয়েতে করে দেখাইলাম, কারণ তোমার সামনে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ। সো এইখানে হঠাৎ করেই তোমার মাথায় যে কোনো একটা থিওরি নাও চলে আসতে পারে, বা উপাংশে বিভাজন করতে সমস্যা হতে পারে। সো অনেকে লামির উপপাদ্য দিয়ে করতে পারে, যার কাছে যেটা সহজ মনে হবে, যেটা ছোট মনে হবে, সেই ওয়েতে করার চেষ্টা করবেন, যেটাতে কম সময়ে করা সম্ভব হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমি আবার খুব দ্রুত প্রবলেম 3 নিয়ে তোমাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।